আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, হালুয়াটা বানিয়ে নিতেছি। সুজির হালুয়া বানাবো আর সিদ্ধ আটা রুটি বানাবো, এই সকালের নাস্তা। তাহলে নাস্তাটা তৈরি করতে থাকি। তারপর তো আটাটা সিদ্ধ করে রুটি বেলাও শুরু করে দিয়েছে, একটা করে বানাচ্ছে আর একটা করে ছেঁকে নিতেছে। আর হালুয়াটা একটা বক্সে বেড়ে রাখলাম। তারপরে তো নাস্তা খেতে বসে বললো মা সাইদুলের বাবা, আমি অবশ্য রুটি খাবো না, আমি ওটস খাবো কলা দিয়ে। তারপরে এই যে কলা নিয়ে নিলাম ওটসের মধ্যে। ওটস ভিজানোর পরে আধা ঘন্টা পরে ওটস খাই। সাইদুল বাবা তো খেয়ে দোকানে চলে গেল, আর এদিকে মারও খাওয়া হয়ে গেছে। আমি একা একা বসে খেয়ে নিলাম। তারপর তো চলে আসলো জান্নাত পাখি। ও সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল কিছু সবজি আনার জন্য, আর একটা দই নিয়ে এসেছিল, সেটা বসে দুই বোনে খাচ্ছে। চলে আসলাম রান্নাঘরে, মিগল মাছ বের করে রাখলাম। এটাকে মানে বরফটা ছুটুক, নরম হোক, তারপরে কেটে লবণ মেখে রেখে দেবো না। আর সাইদুল বাবা তো বললাম একটু বাজারের দিকে গিয়েছিল, সবজি এনেছে, ধুন্দুল, বেগুন, লেবু এগুলো এনেছে। আজকে ধুন্দুল দিয়ে মিগল মাছ রান্না করব। আর একটা মুরগি এনেছে। তারপর তো ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম। ও লতি এনেছিল, লতি মা বেছে দিয়েছে। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব, আর ধুন্দুল দিয়ে মিগল মাছ আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে রান্নাটা শুরু করে দিই। সব কিছু যেহেতু গুছিয়ে নিয়েছি, কাটাকুটা হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করে দিই। এই যে মাছটা লবণ দিয়ে রেখেছিলাম, আর এদিকে চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে এখন চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করে ফেলি। তারপরে তো পেঁয়াজটা ভেজে নিলাম তেলের মধ্যে, আদা রসুন দিয়ে দিলাম, পানি দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাও কষানো হয়ে গেল। এখন এর মধ্যে চিংড়ি মাছ আর লতি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে পানি দিব। পরে অনেকক্ষণ ধরেই কষানো হলো, এখন পানি দিয়ে দিই। পানি দিয়ে আস্তে আস্তে জালে রান্না করি। তারপর তো ভাতটা ঠিকা দিয়ে এখন মিগল মাছটা রান্না করব। পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আজকে মেখে চোখে রান্না করলাম না, আজকে মশলাটা কষিয়ে রান্না করি। আর মিগল মাছ আমি ভাজবো না, না ভেজে রান্না করব।
আর পাশের চুলায় লতির তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর ঢাকবো না, লতিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা শুকালে মানে একটু আঠালো করব, ঘন করব। আর এদিকে মশলাও কষানো হয়ে গেল। এখন এর মধ্যে ধুন্দুল আর মাছ দিয়ে দিব। ধুন্দুল আর মাছ দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। আর ধুন্দুলি থেকে অনেকটাই পানি ছাড়ে, পানি দরকার হলে দিব, না দরকার হলে দিব না। ঢেকে আস্তে আস্তে জালে রান্না করি। আর এই যে দেখো লতির তরকারিটা হয়ে গেছে, এখন এই নামিয়ে ফেলবো। তারপরে তো এই যে অনেকটাই পানি উঠেছে। এখন এর মধ্যে একটু হালকাভাবে শাক দিয়ে হালকা নাড়াচাড়া করব, তা না হলে মাছ আবার ভেঙে যাবে। হালকাভাবে নাড়া দিয়ে একটু শাক দিয়ে দিই। হয়ে গেল দুপুরে রান্না। কি রান্না হলো? ধুন্দুল দিয়ে মৃগেল মাছের ঝোল, লতি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে দুপুরে খাবার আমি আর মা খেতে বসে পড়বো। সাইদুল বাবা আজকে একটু দেরি হচ্ছে, কারণ দোকানে একটু কাজ বেশি। এই দুদিনে বৃষ্টিতে অনেকটাই পানি উঠেছে, সেগুলো পানি এঁচে ফেলেছে। তারপরে অন্যান্য কাজও আছে, একটু আসতে দেরি হচ্ছে। নিয়ে নিলাম মৃগেল মাছের ঝোল ধুন্দুল দিয়ে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আমার তো খাওয়া হয়ে গেছে, মা এখন তুরিও খাচ্ছে, আর সাইদুল বাবাও চলে এসেছে, সেও খেতে বসে পড়েছিল। তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেল দিতে আজকে আর হাঁটতে বের হই, দুদিনে বৃষ্টিতে অনেকটা পানি জমেছে এক এক জায়গায়, এই জন্য হাঁটতে বের হলাম না। আমি শসা, তারপরে টমেটো, পেঁয়াজ, শুকনা মরিচ নিয়েছি, আর নিব আমের চাটনি কিনে এনেছি, আর ডিম সিদ্ধ করেছি। এই ডিম, এই শসা, লেবু দিয়ে এই রেসিপিটা অনেকের দেখি খেতে, আমারও দেখে আজকে মন চাইলো খাই, মানে খুব খেতে ইচ্ছে মন চাইলো। তারপরে সেটাকেই বানাচ্ছি, সাথে চাটনি দিতেছি, একটু সস দিব ভুলে গিয়েছিলাম। তারপরও খারাপ হয়নি, মজাই লেগেছে। এই যে টমেটোর চাটনি, এটা আচারটা কিনে এনেছি, টমেটো না, এটা তেঁতুলের চাটনি, তেঁতুলের আচার বলতে পারো। এখন ভালোভাবে মেখে নিতেছি। তারপরে এই যে খেতেও বসে পড়লাম। এই যে বানিয়েছি ঝাল ঝাল করে, এখন ডিমের ভিতরে ঢুকিয়ে খাবো। অনেকে দেখি এটা খুব মজা করে খায়, আলহামদুলিল্লাহ আসলে মজা ছিল খেতে। চাবা খেয়েছে, এখন আমি একটা খেয়ে নিতেছি। 4টা ডিম সিদ্ধ করেছে, আমি 2টা খেয়েছি, চাবা খেয়েছে। সারামণি খায়নি, কারণ একটু ঝাল ঝাল দেখে সারামণি খেলো না, আমি আর চাবাই খেলাম। তারপরে সাবা পেঁয়াজও ভাজলো,
ওই একা একাই ডাল ভিজা, একা একাই ডাল ব্লান্ডারে ফেটে ওই ভাজা, আমার আর কোনো কাজ করা লাগে না। পেঁয়াজও ভেজে আনলো, বসে বসে আমি আর সাবা খেলাম। কিন্তু অনেক ঝাল দেয় পেঁয়াজের মধ্যে, অনেক ঝাল করে পেঁয়াজও ভাজলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।